হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ সজল। গাইজ, আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর এখন চলছে মনসুন। এই বর্ষার সময় এখানে অর্থাৎ আমি এখন আছি বাঁকুড়ার রানী মুকুটমণিপুর, আর এখানেই রয়েছে কংসাবতী জলাধার, যা দেখতে বহু দূর দূর থেকে মানুষ এখানে এসে থাকেন। কিন্তু একটু ভেবে দেখুন, এখানে বর্ষাকালে যে এখানে রূপ সেটা কিন্তু একেবারে আলাদা। কংসাবতী জলাধার যে ড্যাম আছে সেখানে প্রচুর জল বেড়ে গেছে, তার জন্য জল ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে বর্ষাকালে এখানের রূপ আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি যাচ্ছি সেখানে। যদি ভালো লেগে থাকে গাইজ, অবশ্যই ভিডিওকে লাইক করুন। চলুন বেশি দেরি না করে যাওয়া যাক সেখানে যে প্রাকৃতিক রূপ তা আপনাদের সাথে শেয়ার করি। চলুন। আমি এখন পৌঁছে গেছি বাঁকুড়ার রানী মুকুটমণিপুর। এখন বর্ষার সময় এখানে প্রচুর যে ড্যাম আছে সেই ড্যামের জলে ভরে গেছে পুরো। আমি সেটা দেখতে, আমার এই পাশে আছে কংসাবতী যে ড্যাম, এগুলো সমস্ত গেটগুলো। কতগুলো গেট আছে? 12টা নাকি? জল অনেকটাই বেড়েছে, কিন্তু আমি ভেবেছিলাম আরো জল অনেকটা বাড়বে। আর এই সাইডে নদীটা যাচ্ছে, কিন্তু নদীতে সম্ভবত এখনো জল ছাড়া হয়নি। নদীতে সম্ভবত নয়, পুরো নদীতে এখনো পর্যন্ত জল ছাড়া হয়নি। এখানে যে 12টা গেট আছে এবং 12টা গেটের সামনে যে মেন গেট আছে যেটা দিয়ে ক্যানেলে জল যাচ্ছে, আশা করছি সেখানে জল ছেড়েছে। আমি সেখানে যাচ্ছি, যে জল ছেড়েছে সেটা দেখতে। সামনের এই 12টা গেট পেরিয়ে মেন গেট আছে, তারপর সেখান থেকে ভেতরে যেতে হবে এবং সেখান থেকে যে ড্যামে যে জল যায় তার জন্য ওখানে গেট আছে, ওখানে সম্ভবত জল ছেড়েছে। সামনে রয়েছে মেন গেট, ফার্স্ট গেট যেটা বলছে। এখান দিয়ে জল যাচ্ছে ক্যানেলে, যাতে মানুষজন চাষবাস করতে পারে তার জন্য। আর জল ছেড়েছে, জল দপ্তর থেকে এটা ঘোষণা হয়েছিল সকালে যে আজ জল ছাড়া হবে। তো সেই উদ্দেশ্যে আজকে আসা এবং আপনাদের সাথে শেয়ার করা।
বর্ষার সময় যে ক্যানেলের যে জলসেচ ব্যবস্থার জন্য ক্যানেলে জল ছাড়া হয়েছে এবং যা মানুষের খুবই কাজে লাগবে, চাষবাসের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। মানুষের কৃষিকাজে এটা খুবই দরকারি, কারণ যদি ক্যানেলে জল ছাড়া না হয় তাহলে কৃষিকাজের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। আমি এখন এখানে দাঁড়িয়ে আছি এবং যে জলের রূপ, ক্যানেলে যে জল ছাড়া হয়েছে এবং তার যে দৃশ্য, সেটা দেখে সত্যি খুবই দারুণ লাগছে। এবং এই যে জল, এটা খুবই মানুষের কাজে লাগবে চাষবাসের ক্ষেত্রে, কারণ এবছর জল খুবই কম হয়েছে এবং তাও এই কিছুদিন বৃষ্টি হয়েছে, তার জন্য এটা ছাড়া সম্ভব হয়েছে। এবং বিগত দিন যদি আরও বৃষ্টি হয় তাহলে আরও জল ছাড়া হবে। তখন যে নদী আছে, কংসাবতী নদী দিয়ে যে নদীটা মেদিনীপুর চলে যাচ্ছে, সেখানেও আমরা জল দেখতে পাবো, সেখানেও গেট ছাড়া হবে। আমার ঠিক সোজা সোজা আছে ওখানে 12টা গেট, যদি জল বাড়ে তাহলে ওখানের গেট ছাড়া হবে। যদি গেট ছাড়া হয় তাহলে সেখানের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমি দেখাচ্ছি, ঠিক সামনেই আছে আমার 12টা গেটের ছবি। জলের পরিমাণ যদি বাড়ে তাহলে এখানে যে 12টা গেট আছে এখানেও ছাড়া হবে, এবং গেট ছাড়া হলে অবশ্যই আমি এটার ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, তার সঙ্গে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।